আসসালামু আলাইকুম। আজকে আমাদের বরিশালের খুবই জনপ্রিয় একটি খাবার পাট শাক দিয়ে মসুর ডালের চচ্চড়ি রেসিপিটা শেয়ার করব। এর আগে আমি দু রকমের ডাল দিয়ে পাট শাক রান্নার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, সেটাও কিন্তু বেশ মজার। ইচ্ছে হলে ওইটাও দেখে নিতে পারেন। আবার যদি চচ্চড়ি খেতে ইচ্ছে করে পাট শাক দিয়ে, তাহলে আমার এই রেসিপিটা দেখে নিতে পারেন। খুবই মজার এই রেসিপিটা, আশা করছি সবার কাছেই ভালো লাগবে। এর জন্য নিয়ে নিচ্ছি মসুর ডাল। আমি ছোট্ট এই বাটিটার এক বাটি মসুর ডাল নিয়েছি। 2-3 বার করে ভালো করে মসুর ডালটা কষলে ধুয়ে পানিতে ভিজিয়ে একটা সাইডে আমি রেখে দেব। তারপরে চুলার উপরে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। একটা মিডিয়াম সাইজের রসুন একদম কুচি করে তারপরে এর ভিতরে দিয়েছি। পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ডালটা খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে এখন পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেব। রান্নাটা করতে বেশি একটা সময় লাগে না, আর খেতে কিন্তু খুবই মজার। অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি 2-3টা শুকনো মরিচ এর ভিতরে টেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ 1 চা চামচ আর মরিচের গুঁড়া দিয়েছি 2 চা চামচ। এখানে আপনাদের কাছে যদি বোম্বাই মরিচ থাকে সেক্ষেত্রে বোম্বাই মরিচটা বেটেও দিতে পারেন, তাহলে আরও টেস্ট হবে, আরও সুন্দর সুঘ্রাণ আসবে। এখন যে মসুর ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এখানে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে আছে, নতুবা কিন্তু যে পেঁয়াজটা পুড়ে যাবে। তারপর ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর বাকি যে ডালটা ছিল সেটাও দিয়ে দিলাম, আর বেশ কিছু কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম। এখন ভালো করে একটু কষিয়ে নিব, মানে তেলের ভিতরে একটু ভেজে নেব ডালটা। তো ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিটের মতন ডালটা একটু ভেজে নিয়েছি। আর আমার ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এই ডালটা সিদ্ধ করার জন্য এখানে পানি দিয়ে দিব। প্রায় 4 কাপের মতো গরম পানি আমি এখানে অ্যাড করেছি। তবে সিদ্ধ করার সময় আপনাদের যদি একটু বেশি পরিমাণে লাগে পরেও পানিটা অ্যাড করা যাবে, কোনো সমস্যা নাই। তবে খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা চচ্চড়ি আর হবে না। তো পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। আর আমার কাছে মনে হচ্ছে ডালটা সেদ্ধ হতে আর একটু পানি লাগবে। তো মোটপাট আমি 4.5 কাপ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে একদম বলক আনিয়ে নিয়েছি। যখন ডালের পানিটা বলক চলে আসছে সে পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিলে কিন্তু ডালটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে দেখবেন যে পানিটা একদম কমে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আমার ডালটা দেখতে পাচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি ডালটা ঘুটে দিব না। এই অবস্থাতেই আমি পাট শাক আগে থেকেই একটু বেছে তারপরে ধুয়ে চালনির উপরে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। 1 মুঠ পরিমাণে পাট শাক দিয়ে এখন ডালের সাথে আমি মিক্স করে দিব। খুব ভালো করে মিক্স করে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে আছে। আসলে এটা মিক্স করতে করতেই পাটের শাকটা কিন্তু সিদ্ধ হয়ে যায়, মানে 2 থেকে 3 মিনিটের মতো লাগে। অতিরিক্ত কিন্তু পাট শাক রান্না করা যাবে না, তাহলে একদম মানে আঠা আঠা যে একটা পাট শাকের ভেতরে বের হয় সেটা হয়ে যাবে, তখন আর সেটা খেতে ভালো লাগবে না। তো আমার মিক্স করা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা চাইলে লবণটা একটু চেখে দেখতে পারেন যে লবণটা ঠিক আছে কিনা। তো ব্যাস আমার ডাল চচ্চড়ি হয়ে গেছে। আর এটা যখন আমরা পরিবেশন করি তখন কিন্তু এটা অবশ্যই বোম্বাই মরিচ থাকে, নতুবা টালা শুকনা মরিচটা দিয়ে তারপরে ভাত দিয়ে খাই। অসম্ভব মজার। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। তা